আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব গণিত বইয়ের দশম অধ্যায়ের নমুনা প্রশ্নের একটা সৃজনশীল প্রশ্ন। দেখো এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে আর একটা সৃজনশীল। তো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করি। এখানে বলা হচ্ছে ভূরেখা ও উলম্ব রেখা অঙ্কন করে উলম্ব তল দেখাও। তো আচ্ছা, প্রথমে আমরা ভূরেখা আর উলম্ব রেখাটা একটু বুঝি। দেখো ভূরেখা মানে হচ্ছে ভূমির সমান্তরাল রেখা। ভাই ভূমি থাকে কিভাবে, এইরকম ফ্ল্যাট ভূমি। তো এইরকম টাইপের যে রেখা, আনুভূমিক যে রেখাগুলো দেখবো ওইগুলোই আসলে ভূরেখা। তো এই যে দেখো, আমি যদি একটা ভূরেখা অঙ্কন করি, এই যে এটা এটা হচ্ছে একটা ভূরেখা, এই যে এটা একটা ভূরেখা, এটা ভূরেখা, এটা ভূরেখা। অর্থাৎ ভূমির সমান্তরালে যেসব রেখা থাকবে এগুলো ভূরেখা। আর এই ভূরেখার উপর উলম্ব একদম লম্বালম্বিভাবে 90 ডিগ্রি কোণে যেসব রেখা থাকবে, এই ভূমির তলের মধ্যে এরকম লম্বালম্বি যেসব রেখা থাকবে সেগুলো হচ্ছে উলম্ব রেখা বা ঊর্ধ্ব রেখা। এখন উলম্ব তল কি? উলম্ব তল হচ্ছে এই যে, এখন যদি আমরা এটার সাথে এটা যোগ করি তাহলে এই পুরো যে সারফেসটা দেখতে পাচ্ছি, এই যে এই পুরো যে সারফেসটা দেখতে পাচ্ছি, এই সারফেসটাকে বলা হয় উলম্ব তল। ওকে, তো আমরা যদি এখানে দেখি উত্তরটা একটু যদি আমরা খেয়াল করি, এই যে দেখো, এই যে এবি হচ্ছে ভূরেখা, বিসি হচ্ছে তোমার উলম্ব বা সিবি হচ্ছে তোমার উলম্ব ভূরেখা, আর এবি হচ্ছে উলম্ব রেখা, বিসি হচ্ছে তোমার উলম্ব রেখা বা ঊর্ধ্ব রেখা। আর এ বি আর বিসি একসাথে মিলে যে তলটা তৈরি হয়েছে, এখানে যে সারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো যে উলম্ব তল। এই যে দেখো এবিসি হচ্ছে উলম্ব তল গঠন করে। ঠিক আছে? আচ্ছা, এবার আসলে খ নাম্বার প্রশ্ন আমরা চলে আসি। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মইটিকে দেয়ালের শীর্ষ থেকে কত মিটার নিচে ঠেস দিয়ে রাখা হয়েছিল তা নির্ণয় করো। তো এখানে আমাদের মই সংক্রান্ত একটা প্রশ্ন অবশ্যই আছে, যে দৃশ্যকল্প 1, সেই উদ্দীপকটা আমরা একটু দেখি। দেখো বলা আছে 16 মিটার দীর্ঘ একটি মইকে লম্বভাবে দণ্ডায়মান 15 মিটার উঁচু একটি দেয়ালের শীর্ষবিন্দু থেকে কিছুটা নিচে ঠেস দিয়ে রাখা হলো। মানে কি, আবার দেখি। এই যে দেখো 16 মিটার দীর্ঘ একটি মইকে, তাহলে মইয়ের দৈর্ঘ্য 16 মিটার, লম্বভাবে দণ্ডায়মান 15 মিটার উঁচু একটি দেয়ালের শীর্ষবিন্দু থেকে কিছুটা নিচে ঠেস দিয়ে রাখা হলো। আমি যদি একটু বুঝাই, মনে করো এটা হচ্ছে আমাদের যে দেয়ালটা আর কি, ঠিক আছে? 15 মিটার উঁচু একটি দেয়াল। এই যে 15 মিটার, লম্বভাবে দণ্ডায়মান 15 মিটার, এইটার দৈর্ঘ্য কত? 15 মিটার। তো মিটার উঁচু একটি দেয়ালের শীর্ষবিন্দু থেকে, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে কিছুটা নিচে, যে এখানে কিছুটা নিচে ঠেস দিয়ে রাখা হয়েছে কাকে? 16 মিটার দীর্ঘ একটি মইকে। এই যে একটা মই হচ্ছে এইভাবে, এই মইটার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। ভালো করে দেখো, এখন আমি যদি প্রশ্নটা পড়ি, 16 মিটার দীর্ঘ একটি মইকে 15 মিটার একটি দেয়ালের শীর্ষ থেকে কিছুটা নিচে এরকম ঠেস দিয়ে রাখা হয়েছে। এখন মইটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে মইটা, এই মইটা, এই যে ভূমি আছে, এই ভূমির সাথে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন প্রশ্ন হচ্ছে মইটিকে দেয়ালটির শীর্ষ থেকে কত মিটার নিচে, এই যে মইটিকে দেয়ালটির শীর্ষ হচ্ছে এইটা, এই শীর্ষ থেকে কতটুক নিচে, যে শীর্ষ থেকে এই দূরত্বটা কত, যে এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা কত, সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো চলো এটা আমরা নির্ণয় করে ফেলি, খুব কঠিন কিছু না, সহজ জিনিস। আসো আমরা একটু আলোচনা করি। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের চিত্র, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের চিত্র। তো আমরা যদি একটু খেয়াল করি যে মইটিকে আমরা যদি এক্স মিটার নিচে যদি ঠেস দিয়ে থাকি, এই যে মইটা ঠেস দিয়ে রাখছি এই থেকে শীর্ষবিন্দু থেকে এক্স মিটার নিচে। এখন এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা কি? পুরা দেয়ালটা কতটুক? পুরো দেয়ালটা 15, এই যে পুরো দেয়ালটা 15। তো পুরো দেয়ালটা যদি 15 হয়, এতটুক যদি এক্স হয়, বাকিটা কত হবে? 15 - x। সহজভাবে যদি আমি বলি, মনে করো একটা দেয়াল, সেটা হচ্ছে পুরাটা হচ্ছে তোমার 100 মিটার, পুরোটা কত? 100 মিটার। এখন আমি যদি বলি এখান থেকে এতটুকু হচ্ছে 20 মিটার, তাহলে বাকিটা কত? এই বাকিটা কত হবে বলো তো? তুমি বলবো 80। এই 80টা কিভাবে পাইলা? পুরোটা 100, 100 থেকে এই 20 বাদ, তাহলে এটা পাবো 80। তাহলে এই 80 পাওয়ার নিয়মটা হচ্ছে পুরোটার থেকে আমরা এই উপরেরটা বাদ দিয়ে দিব। তাহলে এখানেও তো সেম, পুরোটা হচ্ছে 15, এই উপরের অংশ হচ্ছে এক্স, তাহলে এই অংশের মান কি হবে? পুরোটার থেকে উপরেটা বাদ দিয়ে দেবো, 15 থেকে এক্স বাদ দিয়ে দেবো। তার মানে এই বিডির মান কত? বিডির মান হচ্ছে 15 - x। আর মই তো 16 মিটার জানোই, ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটাই এখানে দেওয়া আছে। এখন আসো আমরা এখান থেকে কিসের মান নির্ণয় করতে হবে? এক্স এর মান নির্ণয় করতে হবে, কারণ আমাদের দরকার এক্স, একদম শীর্ষবিন্দু থেকে কতটুক নিচে ঠেস দিয়ে রাখা হয়েছে। তো এখানে বর্ণনাটা আছে যে একদম আমাদের চিত্রটা যেরকম ওই রকম, যে এই বি হচ্ছে দেয়াল যার দৈর্ঘ্য 15 মিটার, প্রশ্নে দেওয়া ছিল। এরপর 16 মিটার দৈর্ঘ্য একটি মই আছে, এবং হচ্ছে সেটা শীর্ষবিন্দু এ থেকে এক্স মিটার নিচে ঠেস দিয়ে রাখা হয়েছে। মইটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবির মান হচ্ছে আমাদের কত হবে? এবি পুরোটা হচ্ছে 15 মিটার দেয়ালটা, সিডি 16 মিটার, এডি এক্স মিটার ধরলে বিডি হবে 15 - x মিটার। এগুলো তোমরা লিখতে পারবা, লেখা আছে সুন্দরভাবে। এখন আমরা কাজ করব। তো কাজ করব কিভাবে দেখো,
এখানে একটা সমকোণী ত্রিভুজ, 10 অধ্যায়ে আমরা জানি শুধু সমকোণী ত্রিভুজের খেলা, প্রত্যেকটা প্রশ্নে সমকোণী ত্রিভুজ নিয়ে। তো এখানে আমরা এখন দুইটা বাহু নিয়ে কাজ করব। তো প্রথমে অবশ্যই আমরা এই বাহুটা নিয়ে কাজ করব, যেহেতু এখানে এক্স আছে, আমার এক্স এর মান দরকার, এই বাহুটা নিয়ে কাজ করব। এই বাহুর সাথে এমন একটা বাহু নিতে হবে যেটার একদম পরিপূর্ণ একটা মান আছে। সো এটার সাথে আমি এই বাহু নিব না অবশ্যই, কারণ এই বিসি বাহুর কোনো মান নাই। আমি নিব কাকে? সিডি বাহু। সিডি বাহুর মান 16 মিটার দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের অতিভুজ। লম্ব আর অতিভুজের সূত্র কি? সাইন। তাহলে সাইন কোণের মান হচ্ছে 60 ডিগ্রি সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো আমরা এখন এটাই লিখবো যে আমাদের এই ত্রিভুজটার নাম কি? বিসিডি সমকোণী ত্রিভুজে। তো এই যে দেখো এখানে আমরা বলবো যে বিসিডি সমকোণী ত্রিভুজে সাইন 60 ডিগ্রি, যে কোনটা 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব ছিল 15 - x আর অতিভুজ হচ্ছে 2। এখন সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3/2, সেটা আমরা লিখে ফেললাম। কোনাকুনি গুণ দিয়ে দিব আমরা, এই 15 - x এর সাথে 2 গুণ দিলে 15 2 × 30, 2 এর সাথে x গুণ করলে 2x, আর 16 সাথে √3 গুণ করলে হবে 16√3। এখন -2x কে আমি এখানে রেখে দিছি, +30 ওই পাশে গেলে -30 হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যদি এখানে ক্যালকুলেট করি যে 16√3 মানে হচ্ছে 27.713, ক্যালকুলেটরে বের করে নিবা, তার থেকে 30 বিয়োগ করলে -2.287 হয়। এখন এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কাটা যায়, তাহলে 2x সমান কি পাই? 287। এবার x সমান কি পাবো বলো তো? 2 গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 2.287 কে 2 দিয়ে ভাগ করলে 1.143 হয়ে যায়। তার মানে x এর মান আমরা পেয়ে গেছি। আমাদের কিন্তু x এর মানই দরকার ছিল, কারণ xটাই ছিল একদম শীর্ষবিন্দু থেকে কতটুক নিচে। এই যে দেখো xটাই ছিল কি? শীর্ষবিন্দু থেকে কতটুক নিচে, x মিটার নিচে। সো x এর মান পেয়ে গেছি, মানে আমরা এখন বলতে পারি দেয়ালটির শীর্ষবিন্দু থেকে 1 পয়েন্ট, এই যে দেখো মইটিকে দেয়ালটির শীর্ষবিন্দু এ থেকে 1.143 মিটার নিচে ডি বিন্দুতে ঠেস দিয়ে রাখা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসো গ নাম্বার নিয়ে আমরা আলোচনা করি। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে? এখানে আরেকটা উদ্দীপক নিয়ে আমাদের এখন পড়ালেখা করতে হবে। চলো, এখানে গ নাম্বার বলছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। গাছের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, গাছ ভাঙার ম্যাথ। তো কি বলা আছে একটা গাছের, এখানে দেখি বলা হচ্ছে ঝড়ে একটি গাছ এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 7 মিটার দূরে ভূমি স্পর্শ করে। খুবই সহজ টাইপের একটা উদ্দীপক। দেখো এখানে বলা আছে একটা গাছ, মনে করো এটা হচ্ছে সেই গাছ, গাছটা ঝড়ে ভেঙে যায়, মনে করো এই জায়গায় ভেঙে যায়, ভেঙে কি এই অংশটা ভাঙা, এটা এখন এইভাবে পড়বে, এই যে এইভাবে ভেঙে এইভাবে পড়ে গেছে। পড়ার পর এখন বলছে ভেঙে গেল, যে ভাঙা অংশটা ভেঙে কি হলো, যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে। এটা হচ্ছে ভাঙা অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। করে কি করে? গাছের গোড়া থেকে 7 মিটার দূরে ভূমি স্পর্শ করে। এই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে যে ভূমিতে স্পর্শ করছে, সেটা গাছের গোড়া থেকে কতটুক দূরে? 7 মিটার দূরে। এই যে গাছটা ভূমি স্পর্শ করছে, ভেঙে এই জায়গায় তো ভূমিতে পড়ছে, এই ভূমি স্পর্শ করছে গাছের গোড়া থেকে 7 মিটার দূরে। এই যে এখানে গাছের গোড়া থেকে এই ভূমি স্পর্শ স্থানের দূরত্ব 7 মিটার। এটা হচ্ছে আমাদের চিত্র। এখন বলতে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমি যদি ধরে নিলাম যে মনে করো যে সম্পূর্ণ গাছ হচ্ছে তোমার এইচ, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা কি? এইচ। তার মানে আমাকে এইচ এর মান বের করতে হবে। তো এইচ এর মান বের করবো, ঠিক আছে। পাশাপাশি আমাকে এখানে যদি আমি যে অংশটা ভেঙে গেছে এটাকে যদি আমি এক্স ধরি, এই যে অংশটা ভেঙে গেছে এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে বলো তো যে অংশটা এখনো বাকি আছে সেটা কি হবে? পুরোটার থেকে ওই ভাঙা অংশ বাদ দিয়ে দিব। পুরোটা হচ্ছে এইচ, এইচ থেকে আমরা এক্স বাদ দিয়ে দিব। সোজা আছে। মনে করো একটা গাছ, এই পুরোটা হচ্ছে 100 মিটার, গাছটা হচ্ছে 100 মিটার, এখন ভেঙে গেছে হচ্ছে আমি ধরে নিলাম যে 20 মিটার। তাহলে কত অংশ ভাঙে নাই বলো তো? আমি ওই 100 থেকে 20 বাদ দিয়ে দিব। 100 থেকে 20 বাদ দিলে কত হবে? 80। তার মানে এই দণ্ডায়মান অংশ 80। তো এখানেও সেম, পুরোটা কত? এইচ, এইচ থেকে আমি ভাঙা অংশ বাদ দিয়ে দিব। তার মানে এই যে অংশটা এখন দণ্ডায়মান আছে সেটা হবে কি তোমার? এইচ মাইনাস এক্স। এটা হচ্ছে এখনো দণ্ডায়মান আছে। আচ্ছা, এখন বলো তো এই বাহুটা যদি এক্স হয়, এই বাহুটা কি এক্স হবে না? অবশ্যই। কেন এক্স হবে? কারণ এটা ভেঙেই তো এটা হয়েছে, এই গাছের অংশ এটা ভেঙেই তো এটা হয়েছে। সো এটা যদি এক্স হয়, এটাও এক্স, তাহলে এটাও কিন্তু আমাদের এক্স। এই হচ্ছে আমাদের চিত্র। আমরা যদি চিত্রটা একটু দেখি, দেখো আমরা এখানে এই যে চিত্রটা যদি একটু খেয়াল করি, এই যে চিত্র আমি মাত্র যেটা দেখাইলাম, এই যে চিত্রটা হচ্ছে এখানে। তবে এখানে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমি একভাবে দেখাইছি বাট এখানে আরেকভাবে, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে কি, আমরা ধরছিলাম এই যে উপরের অংশটাকে এক্স ধরছিলাম, তাই না? তো এখানে উপরের অংশ এক্স ধরা নাই, দেখো এখানে ধরা হয়েছে এই যে নিচের অংশ, এটা হচ্ছে এক্স। ভালো করে খেয়াল করো, পুরোটাকে তো এইচ ধরছি আমি, এই পুরো বাহুটাকে আমি এইচ ধরছি। পুরো বাহুটাকে যদি আমি এইচ ধরি, এবার আমি যদি এই অংশকে এক্স ধরি, তাহলে উপরের অংশ কি হবে? এই পুরোটার থেকে এই অংশ বাদ দিতে হবে, পুরোটা এইচ, এইচ থেকে এই এক্স বাদ দিয়ে দেবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের এইচ মাইনাস এক্স।
তো এটা যদি হয় এইচ মাইনাস এক্স তাহলে এটাও হবে এইচ মাইনাস এক্স। কেন? কারণ এটা ভেঙে এটা হয়েছে, বুঝতে পেরেছো? আর কোণ কিন্তু এখানে হবে 60 ডিগ্রি, ভাঙা অংশ দণ্ডায়মান, এটা হচ্ছে ভাঙা অংশ, এটা দণ্ডায়মান অংশ, ভাঙা অংশের সাথে দণ্ডায়মান অংশ কোণ করেছে 60 ডিগ্রি। তো এই চিত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, আমাদের বের করতে হবে কি এইচ এর মান। কেন? আমাদের বলতে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, এই যে সম্পূর্ণ গাছ মানে এখান থেকে এখান পর্যন্ত আমরা এইচ ধরেছি। তো এখানে তুমি যেটা ধরছো এটা বলে দিতে হবে, মনে করি সম্পূর্ণ গাছ এবি সমান এইচ, এক্স উচ্চতায় ডি বিন্দুতে ভেঙে গেছে, এই যে বি থেকে এক্স মিটার উপরে ডি বিন্দুতে ভেঙে গেছে, ভেঙে সেটা ভাঙাংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সিডির মান হবে এইচ মাইনাস এক্স, সেগুলো আমরা এখানে বলেছি। এবার আসলে আমরা ম্যাথ করব। তো একটা জিনিস মনে রাখবা, যখন আমরা এই টাইপের ম্যাথ করব, আমরা দুই বাহু নিয়ে কাজ করি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো লম্ব ভূমি কখন কোন বাহু নিব? কখন আমরা লম্বের সাথে অতিভুজ নেই, ভূমিকে নেই না, কখন আবার ভূমির সাথে অতিভুজকে নেই, লম্বকে নেই না। কেন? কারণ আমরা ওই যে দেখি কোনটার মান আছে কোনটার মান নাই। সো মনে রাখবা, তুমি এই টাইপের ম্যাথ করতে গেলে তুমি যে দুই বাহু নিয়ে কাজ করবা, হয় লম্ব ভূমি, না হয় লম্ব অতিভুজ, না হয় ভূমি অতিভুজ, যে দুই বাহু নিয়ে কাজ করবা সেই দুই বাহুর মধ্যে একটা জিনিসের মান অজানা থাকতে হবে, একটা জিনিসের মান, আরেকটা আর বাকিগুলো জানা থাকতে হবে। একটা জিনিস যদি অজানা থাকে তাহলে তুমি ম্যাথটা করতে পারবা, তুমি যদি দুইটা জিনিস অজানা মান থাকে তাহলে করতে পারবা না। তো আমি যদি এখন এইখানে খেয়াল করো, এই দুই বাহু নিয়ে কাজ করি, এই দুই বাহুর মধ্যে দেখো এটা এক্স, এটা আমি অজানা মান, এখানেও এসে দেখো এইচ, এইচও অজানা মান, তাহলে তো হবে না, তোমাকে নিতে হবে একটা মান অজানা। তাহলে কি এখন আমি এই 7 মিটার আর এইচ মাইনাস এক্স নেবো? তাও নিব না। কেন? কারণ ঠিক আছে 7 এটা তোমার মানে হচ্ছে তুমি জানো এটা, কিন্তু এখানে যে এইচ মাইনাস এক্স আছে, এইচ এর মান তো তুমি জানো না, এক্স এর মান তো তুমি জানো না, তার মানে দুইটা মান জানো না, তাহলে হবে না। তাহলে কি করতে হবে? এক্স আর 7কে নিতে হবে, কারণ এক্স হচ্ছে আমার অজানা, একটা মান অজানা, তার মানে এই জন্য আমি এই বাহুটা আর এই বাহু নিয়ে কাজ করব। তো এখন আমরা বুঝে ফেললাম যে আমরা বিডি বাহু আর বিসি বাহু নিয়ে কাজ করব। তো এখন আমাদের বের করতে হবে এই ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজকে। এটা যেহেতু সূক্ষ্মকোণ, এটার বিপরীত বাহু কত? এই যে এটা হবে লম্ব, আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব হবে 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, আর বাকি বাহু যেটা সেটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা কাজ করবো আসলে এই ভূমিকে নিয়ে আর লম্বকে নিয়ে। ভূমি আর লম্বের সূত্র হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা এই ত্রিভুজে এখন ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 7, ভূমি হচ্ছে এক্স, এটা নিয়ে কাজ করব। তো চলো আমরা এই ত্রিভুজ নিয়ে যদি এখানে দেখি, এই যে দেখো ডিবিসি সমকোণী ত্রিভুজে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 7, ভূমি হচ্ছে এক্স। এখন কোণের মান কিন্তু 60 ডিগ্রি দেওয়া আছে, এই যে দেখো কোণ কিন্তু 60 ডিগ্রি। এবার আমরা মান বসাই, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, এখানে 7/x, √3 নিচে কিছু নেই মানে আমরা জানি 1 আছে, কোণাকোণি গুণ দাও, এক্স আর √3 গুণ দিলে হবে x√3 বা √3x, আর 7 এর সাথে 1 গুণ দিলে হবে 7। এবার √3 গুণ আকারে আছে এক্স এর সাথে, √3 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 7 ভাগ √3, তাহলে 7কে √3 যদি আমরা ভাগ করি তাহলে হবে 4.0415 মিটার। তাহলে আমরা এক্স এর মান পেলাম। আমরা কিন্তু এখনো সম্পূর্ণ গাছ পাই নাই, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কিন্তু আমরা এইচ ধরেছিলাম। এখন আমরা কিন্তু সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। কিভাবে? কারণ আমরা তো এখন এক্স এর মান জানি ভাইয়া, এক্স এর মান কিন্তু এখন আমরা জানি, এটা কিন্তু এখন আমরা জানি, মাত্র এটার মান বের করে ফেলছি। এর মানে এখন তুমি দুই বাহু নিয়ে কাজ করবা। আবার কোন দুই বাহু নিয়ে? এখন অবশ্যই এই বাহু আমার থাকতে হবে, কারণ আমার টার্গেট এখন এই এইচ এর মান বের করব। তো আমি এই বাহুর সাথে কাকে নিব? এই বাহুর সাথে তুমি এটাকেও নিতে পারো, এটাকেও নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি বলছি এখানে কি দুইটা অজানা হয়ে যাচ্ছে না? না, এখানে দুইটা অজানা কই? এক্স তো এখন জানা, এক্স এর মান তো আমরা জানি, এখানে অজানা শুধু এখন এইচ, এবং আমার দরকারও এইচ এর মান। তো আমি যদি এখন ম্যাথটা করি, দেখো এই জায়গার মধ্যে আমি বলবো, এই যে দেখো cos বিডিসি কোণ সমান, এখানে আমরা বিডি আর সিডি নিয়ে কাজ করতেছি, যে এই বাহু আর এই বাহু নিয়ে কাজ করতেছি। তো এটা তো আমরা জানি ভূমি, কারণ 60 ডিগ্রি বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ আর ভূমি নিয়ে আমি কাজ করব। অতিভুজ আর ভূমির সূত্র কি? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, আমরা জানি। তো cos ওই কোণের নাম হচ্ছে বিডিসি সমান ভূমি বাই অতিভুজ। তো ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে এইচ মাইনাস এক্স। তখন মান বসাই দিলাম, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর এক্স এর মান একটু আগে বের করছি 4.0415। এই যে নিচে এইচ মাইনাস এক্স এর মান বসাই দিলাম 4.0415, কোণাকোণি গুণ করি, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, 2 এর সাথে এটা গুণ করলে এইটা হবে 8.0829। এখন এটা মাইনাস আকারে আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস করে দিলাম, অ্যান্সার আসে 12.1244 মিটার। শেষ, এইচ এর মান পেয়ে গেলাম। আর এইচকেই আমরা সম্পূর্ণ গাছ ধরেছিলাম, তার মানে আমরা সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, তাহলে এইচ এর মান পেয়ে গেলাম। এইচ এর মান পাওয়াতে আমরা আমাদের সম্পূর্ণ গাছ, এই যে সম্পূর্ণ গাছ এইচ ধরেছি, এইচ এর মান কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো।
যদি কোনো জায়গায় একটু সমস্যা হয় ওই অংশটা আরেকবার রিপিট করে দেখো ভিডিওটা, নিজে কয়েকবার প্র্যাকটিস করে দেখবে এমনি ক্লিয়ার হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল, আশা করি সৃজনশীলটাও খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।